আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব বদলে যাচ্ছে বিমানবন্দর আশকোনা সড়ক, বাংলাদেশের দীর্ঘতম পথচারী আন্ডারপাস নির্মাণ। এটিসি টাওয়ারের কিছুটা পূর্ব দিক ও ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের কুলিং টাওয়ারের উত্তর পাশে বলাকা ভবনের নিকট এই স্থান থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ক্রস করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে আশকোনা হাজি ক্যাম্প পর্যন্ত নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম পথচারী আন্ডারপাসটি। পথচারী আন্ডারপাসটি ৩ দিক থেকে এসে এই স্থানে সংযুক্ত। এখান থেকে একটি অংশ বামে ঢাকা বিমানবন্দরের ১ ও ২ নং টার্মিনালের দিকে যাবে এবং সোজা সামনের দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ক্রস করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে যাবে। দেখা যাচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল থেকে সংযোগস্থল এবং সংযোগস্থল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসস্ট্যান্ড পর্যন্ত টানেল আকৃতির নির্মাণ কাজ শেষ হয়েছে। সংযোগস্থল এবং ১ ও ২ নং টার্মিনালের দিকের নির্মাণ কাজ চলমান রয়েছে। সংযোগস্থল থেকে কিছুটা সামনে বিমানবন্দর বাসস্ট্যান্ডের পাশে বিমানবন্দরে প্রবেশের রাস্তাটি বাইপাস রাস্তা করে বাসস্ট্যান্ডের পাশে এই স্থানে পাইলিং করা হচ্ছে। এখান থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ করে পথচারী আন্ডারপাসটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ক্রস করবে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এই স্থানে দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশন মাঝে রেখে দুপাশে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে রেল লাইনের নিচ দিয়ে সুড়ঙ্গ করে দুপাশকে সংযুক্ত করা হবে। এখান থেকে আন্ডারপাসটির ডানে বাঁক নিয়ে আশকোনা সড়কে চলে আসছে। এখান থেকে হাজি ক্যাম্প পর্যন্ত বাকি অংশটি বিমানবন্দর আশকোনা সড়কের নিচ দিয়ে গেছে। দেখতে পাচ্ছি পথচারী আন্ডারপাসটির এই অংশের টানেল নির্মাণ শেষ করা হয়েছে। পরবর্তীতে টানেলের অভ্যন্তরে আলোর ব্যবস্থা, পানি নিরোধক ও পানি নিষ্কাশন ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, HVAC সিস্টেম, অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ, লিফট ও চলন্ত সিঁড়ি, বৈদ্যুতিক সিস্টেম ও বাগি গাড়ি ওয়াকওয়ে সহ যা যা দরকার সবই নির্মাণ ও সংযোজন করা হবে। বিমানবন্দর বাসস্ট্যান্ড থেকে আশকোনা সড়কটি কম প্রশস্তের ছিল। আন্ডারপাস নির্মাণের জন্য দীর্ঘদিন যাবৎ বিমানবন্দর আশকোনা সড়কটি বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর বাসস্ট্যান্ড থেকে হাজি ক্যাম্প পর্যন্ত সড়কটির একপাশে শুধুমাত্র পায়ে চলার ব্যবস্থা ছিল। এবার এসে দেখা যাচ্ছে এই অংশের আন্ডারপাসের টানেল নির্মাণ সম্পন্ন করে এর উপর বালু ভরাট শেষ করা হয়েছে। সড়কের মাঝে ড্রেনেজ সিস্টেমের জন্য পাইপ স্থাপন করা হয়েছে এবং দুপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে, যা পরবর্তীতে ফুটপাথ হিসাবে ব্যবহার করা যাবে। এখন বালু কম্প্যাক্ট করে ম্যাকাডাম করা হচ্ছে। এই অংশের কাজ দেখে বোঝা যাচ্ছে শীঘ্রই বিমানবন্দর আশকোনা সড়কটি যান চলাচলের জন্য চালু করা সম্ভব হবে এবং এরই সাথে আশকোনার জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এই ছিল বাংলাদেশের দীর্ঘতম পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের সবশেষ অগ্রগতি নিয়ে আজকের আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।